ওয়ালাইকুম আসসালাম। সিট ডাউন প্লিজ। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটি নতুন বিষয় আলোচনা করব বা শিখব। We are going to learn about sentence. সেন্টেন্সের কথা বলতে প্রথমে সেন্টেন্স অর্থ কি? সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স অর্থ কি? সেন্টেন্স কাকে বলে? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং কমপক্ষে তাতে একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সেন্টেন্স বলে। এবার আমার সাথে বলো, কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এবং কমপক্ষে তাতে একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সেন্টেন্স বলে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই জায়গায় সাবজেক্ট কোথায়? সব সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, এটা কিন্তু সবাই ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? এবার আমরা শিখবো অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার ও কি কি। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। কত প্রকার? যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আমরা সেন্টেন্সগুলোর অর্থ জানবো। অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ বর্ণনামূলক বাক্য। আমার সাথে বলো, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ কি? ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ অনুজ্ঞাসূচক বাক্য। কি? অবজেক্টিভ সেন্টেন্স অর্থ ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। কি বাক্য? এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থ আবেগ বা আবেগ সূচক বাক্য। কি বাক্য? এবার আমরা জানবো অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার ও কি কি। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমার সাথে একবার বলো, যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এটা কে বলতে পারবে? মুনি স্ট্যান্ড আপ। যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ওকে, সিট ডাউন। এবার আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। কত প্রকার? যথা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থ হ্যাঁ বোধক, নেগেটিভ মানে না বোধক। এবং অ্যাফার্মেটিভ এর এক্সটেনশনটা শিখবো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এটা আমরা একটা এক্সাম্পল দেখি, প্রথমে বাংলায় দেখি। আমি স্কুলে যাই, আমি বলি আমি স্কুলে যাই, তারপরে আমি ভাত খাই, আমি মাছ ধরি। মানে যে সেন্টেন্স দ্বারা বর্ণনা প্রকাশ পাবে ওইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, আমি যে এই মধ্যে বললাম এগুলোর বাদে কেউ কেউ বলতে পারবা? বলো। বাংলায় ইংলিশ বললেই হয় একটা। যেমন আমি সাঁতার কাটি। ওকে, গুড, বসো। এখন আমরা শিখবো নেগেটিভ সেন্টেন্স। এটার এক্সেপশনটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন। আমার সাথে একবার বলো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন। কয়েকটা উদাহরণ দেখি, যেমন আই ডোন্ট ইট রাইস, তারপরে আই ডোন্ট প্লে ফুটবল। এই জায়গায় যে বলছি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এই জায়গায় আমরা ডোন্ট বলছি কেন জানো? মানে নট কখনো একা বসে না, নট অক্সিলারি ভার্ব সহই বসে। আচ্ছা, তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে কারো কোথাও সমস্যা আছে? এবার আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমার সাথে একবার বলো, যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এটা কে বলতে পারবে? তাসফির স্ট্যান্ড আপ। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো
সিট ডাউন। এবার আমরা শিখবো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার। কত প্রকার? ডব্লিউএস কোশ্চেন আর ইয়েস নো কোশ্চেন। আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা শিখি। এটার এক্সট্রাক্টটা হবে ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আমার সাথে একবার বলো, ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। এদিকে যে আমি বললাম ডব্লিউএস ওয়ার্ড, তোমরা হয়তো অনেকেই জানো যে ডব্লিউএস ওয়ার্ড গুলো আমি বলে দিতেছি। তারপরও আমার সাথে একবার বলো, হু, হোয়াট, হুম, হুইচ, হোয়েন, হাউ, হোয়াই, হুজ। আরেকবার বলো, হু, হোয়াট, হুম, হুজ, হোয়াই, হাউ, হোয়েন, হোয়ার। এটা কে বলতে পারবে? আই স্ট্যান্ড আপ। Who, who is hot, whom, where, when, why, how. ওকে, বসো। এবার আমরা এটা কয়েকটা উদাহরণ দেখি। যেমন হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, এরকম হবে। ঠিক আছে, মানে এই ওয়ার্ডগুলো সর্বদা ডব্লু বা এইচ দিয়ে শুরু হবে। ডব্লু বা এইচ দিয়ে শুরু হবে। এবার আমরা শিখবো ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন প্রথমে আমরা এটা এক্সট্রাকচারটা শিখি। সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। এটা কি একটা উদাহরণ বলতে পারবা? বলো। যেমন ইজ ইট ইওর বুক, ইজ ইট ইওর পেন। হ্যাঁ, বসো। এর সেন্টেন্সে সর্বদা মানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে। এইটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমাদের কোনো সমস্যা আছে? এবার আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমার সাথে একবার বলো, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবার আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স কত প্রকার ও কি কি। ইম্পারেটিভ সেন্টেন্স দুই প্রকার, ফার্স্ট এন্ড থার্ড পারসন ইম্পারেটিভ আর সেকেন্ড পারসন। প্রথমে জানি ফার্স্ট এন্ড থার্ড পারসন ইম্পারেটিভ। এটার এক্সট্রাকশনটা হবে লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস তারপরে লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এক্সটেনশন, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। এটা কি বলতে পারবা? এটা বলো।